জোর অনুরোধ করি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের দ্রুত গতিতে আমাদের সেই অন্বেষণটা ভেঙে আমাদের ন্যায্য অধিকার দিয়ে আমাদেরকে আমাদের সনদ দিয়ে আমাদেরকে নিয়োগপ্রাপ্ত করে আমাদেরকে স্কুলের শিক্ষক হিসাবে মেনে নিন। আমার নাম মোহাম্মদ আব্দুল করিম, বাড়ি সিলেট। আমরা বাই পরীক্ষা অংশগ্রহণ করে আমরা সেই বাইতে বৈষম্যর শিকার হই, আমরা ফেল করি না। আপনারা জানেন সে বাইবা এমন একটি বাইবা হয়েছে যে বাইবার নাম্বারটি আমাদের পরীক্ষা বা সনদে সংযুক্ত করা হয় না। সেটি হচ্ছে শুধু আমাদের সনদপত্র এসএসসি এইচএসসি এই মাস্টার্স আমাদের সার্টিফিকেটগুলো যাচাই বাছাই করার জন্য সেই বাইবা নেওয়া হয় এবং দু একটি প্রশ্ন করা হয়, আমরা সেটি উত্তর সঠিকভাবে দিয়েছি। 40-এর উপরে 40 যারা পেয়েছে তারা সবাই উত্তীর্ণ এবং 40 যারা পেয়েছে তারা অনেকেই এই পর্যন্ত শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছে। তাহলে আমরা কি 40 পাই নাই? নিশ্চিত আমরা 40 পেয়েছি, 40-এর ঊর্ধ্বেও পেয়েছি। আমরা দীর্ঘমেয়াদী আন্দোলন করে আসছি, আবেদন করেছি, সচিবালয়ে গিয়েছি। মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের প্রতি এবং মাননীয় এনটিআরসির চেয়ারম্যান বর্তমানে যিনি আছেন ওনার প্রতি সুদৃষ্টি কামনা করি। আপনাদের কাছে করজোর অনুরোধ, এই আমরা মেধাবীগুলারে, এই আমরা যে শিক্ষকের যোগ্যতা অর্জন করেছি, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে আর রাস্তায় রাস্তায় অনাহারে উপাস অর্থহারা আমরা শূন্য, আমাদের আর কোনো কিছু নেই। আমরা যে খাবার গ্রহণ করব সেই টাকা নেই, আমরা অসুস্থ হয়ে পড়েছি, সুস্থ শরীর নিয়ে হসপিটালে যে ভরণ পোষণ করব সেই সামর্থ্য আমাদের নেই। দয়া করি আপনাদের কাছে করজোর হাত জোর অনুরোধ করি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, আপনি আমাদের দ্রুত গতিতে আমাদের সেই অন্বেষণটা ভেঙে আমাদের ন্যায্য অধিকার দিয়ে আমাদেরকে আমাদের সনদ দিয়ে আমাদেরকে নিয়োগপ্রাপ্ত করে আমাদেরকে স্কুলের শিক্ষক হিসাবে মেনে নিন। আপনারা জানেন ইতিমধ্যে মাননীয় শিক্ষা সচিব মহোদয় তিনি আমাদের একটি সময় দিয়েছেন, আমরা সেই সময় পর্যন্ত ওনাকে দিয়েছি। আমরা সেই সময়টুকু পর্যন্ত মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের সেই অন্বেষণের সময়টুকু পর্যন্ত আমরা অত্যন্ত শ্রদ্ধার সহিত ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করে মেনে নিব এবং আমরা অন্বেষণ অবস্থানে তো আছি। আমরা মাননীয় শিক্ষা সচিব মহোদয়, মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, সচিবালয়ের সকলের প্রতি শ্রদ্ধাশীল, আমরা ওনাদের প্রতি পর্যাপ্ত শ্রদ্ধাশীল আমরা থাকবো। কারণ আমরা শিক্ষিত মানুষ, একজন শিক্ষক, সেই শিক্ষকের ধৈর্য, সেই শিক্ষকের আচরণ আমরা ওনাদেরকে উপহার দিয়েছি অতীতে এবং দিব। আপনারা জানেন এর আগে আমরা যখন আন্দোলনে নামি আমাদের উপর পুলিশ টিয়ারশেল লাঠি মারার সব চার্জ করছে, কিন্তু আমরা আমাদের চরিত্রর আঘাত, আমরা সেই শিক্ষার সেই সুশিক্ষিতর পরিচয় দিয়েছি। আমরা অত্যন্ত ধৈর্য সহকারে সেটি মোকাবিলা করে আমরা বারবার মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের শরণাপন্ন হয়েছি, এনটিআরসির চেয়ারম্যানের শরণাপন্ন হয়েছি, আমরা সচিবালয়ের শরণাপন্ন হয়েছি। আমরা রাষ্ট্রের বিরুদ্ধে বা দেশে বিশৃঙ্খলা এমন কোনো কার্যকলাপে জড়িত হয়ে নাই। এত মায়ের পিঠা খাওয়ার পরও আমরা ধৈর্য সহকারে মোকাবিলা করে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা অন্বেষণে আছি। আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা এই মেধাবী, এই আমরা অসহায় মানুষগুলো, আমরা মেধাবী বৈষম্যের শিকারগুলো আজ পর্যন্ত রাস্তায় রাস্তায় মানবেতরভাবে জীবনযাপন করতেছি। দয়া করে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়, মাননীয় শিক্ষা সচিব মহোদয়, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাদের মাধ্যমে সুদৃষ্টি কামনা করি অতি দ্রুত আমাদের এই সুশিক্ষিত এই মেধাবীদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দিয়ে সনদ দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ার জন্য জোর আবেদন করি।